তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার চলছিল, তাই তো? তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার চলছিল। তো আমি এখন যে অঙ্কটা দিয়েছি সেটাই করছি ফার্স্ট। ফার্স্ট অঙ্ক দিয়েছি কি, একটা পরিবাহী একটা পরিবাহী তার, এই পরিবাহী তারের মধ্য দিয়ে আই প্রবাহ যাচ্ছে, ঠিক না? একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে আই প্রবাহ যাচ্ছে, এটাকে আমি কি করেছি, একটা বৃত্তাকার রূপ দিয়েছি। বৃত্তাকার রূপ দিলে এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র B1। বৃত্তাকার রূপ দিলে এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত, B1। পরে কি করেছে, এই পরিবাহীটাকে N পাকের বৃত্তাকার রূপ দিয়ে দিয়েছে। তাহলে তার জন্য চৌম্বক ক্ষেত্র কত হচ্ছে, কেন্দ্রে B2। বল প্রথমে এটা কি করেছি, B1। ধর আমি ধরে নিচ্ছি কি এর এর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কত, ক্যাপিটাল আর। ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর। তাহলে এর কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র কত হবে, কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র হবে কত না, মিউ 0 I/2 ইন্টু আর। এটা হচ্ছে কি B1। অসুবিধা আছে? B1 মিউ 0 I/2 আর, এটা হচ্ছে কত না, প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি লিখবো, দ্বিতীয়টা ধরে নিচ্ছি ব্যাসার্ধ কত, দ্বিতীয়টার ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি স্মল আর। এর ব্যাসার্ধ কত, স্মল আর ধরে নিচ্ছি। তাহলে B2 কত আসবে, মিউ 0 I/2 ইন্টু স্মল আর ইন্টু এন। এন পাক আছে, কিন্তু স্মল আর কত হবে ক্যাপিটাল আর এর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি। দেখ, এটার যে পরিধি, এটার পরিধি কত, 2 পাই আর। এটার পরিধি কত, 2 পাই স্মল আর। বড়টার পরিধি 2 পাই ক্যাপিটাল আর, ছোটটার পরিধি কত, 2 পাই স্মল আর। এবারে কথা হচ্ছে যে বড়টার পরিধি মানে মোট দৈর্ঘ্য তারের সমান ছোটটার n সংখ্যক পরিধি। কে, তাহলে কি হবে, 2 পাই ক্যাপিটাল আর মানে বড়টার পরিধি মানে মোট যে তারের দৈর্ঘ্য সমান n ইন্টু 2 পাই স্মল আর। 2 পাই কেটে গেল, স্মল আর ইজিক্যালস টু কি হচ্ছে, ক্যাপিটাল আর বাই এন। এইটা এখানে বসাতে হবে। তাহলে কত হচ্ছে, মিউ 0 I, n তো আছে 2 ক্যাপিটাল আর বাই এন, ক্যাপিটাল আর বাই এন। এটা হচ্ছে কি হবে তাহলে, মিউ 0 I/2 ইন্টু ক্যাপিটাল আর। আগে উপরে একটা এন ছিল, আবার একটা এন উঠে গেলে কি হবে, এন স্কোয়ার। এটা কি হবে, এন স্কোয়ার। এটা মানে কি হচ্ছে, B2। এটা মানে কত হচ্ছে, B2। তাহলে B1 অনুপাত B2 কত হচ্ছে, B1 অনুপাত B2 হচ্ছে কত, B1 হচ্ছে মিউ 0 I/2 আর, আর B2 হচ্ছে কত, মিউ 0 I/2 আর ইন্টু এন স্কোয়ার। তাহলে হচ্ছে কত, 1:n স্কোয়ার। বললাম না 1:n স্কোয়ার হবে। তোরা কি করেছিস বলতো, তোরা করেছিস যে হয়েছে। চল কিছু কিছু অঙ্ক করি আগে, দেখা যাক কি হয়। বর্গক্ষেত্রাকারের জন্য করেছিলাম, হয়ে গেছিল উত্তর। বর্গক্ষেত্রের জন্য হয়ে গেছিল, আয়তক্ষেত্রের জন্য হচ্ছে না, তাই তো? ঠিক আছে, আয়তক্ষেত্রের জন্য করছি। হুম, টোকা হয়ে গেছে এটা। ওই বুঝতে পেরেছিস, কে বুঝতে পারিস না? শ্রমিক আগের দিন ভিডিও দেখেছিস, তা কি করে বুঝতে পারবি তুই?
ভিডিও লাইক করে দিয়ে এসছে, ঠিক আছে ঠিক আছে, যারা যারা ভিডিও দেখছে তারা লাইক করবে, যে দেখছে না তার কি। চল দেখি এবারে নেক্সট। বলেছি কি আয়তক্ষেত্রের জন্য, তাই তো, কি হবে আয়তক্ষেত্র, চল এটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য কত বলেছি এ, আর প্রস্থ বলেছি কি বি, আয়তক্ষেত্রের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে, প্রবাহ মাত্রা আই যাচ্ছে এরকম করে, তাহলে এটা আই প্রবাহ মাত্রা যাচ্ছে, এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে বলতো, পৃষ্ঠার থেকে মানে এই বোর্ডের তলের ওপরের দিকে না ভেতরের দিকে হবে, সবগুলোতে, ঠিক আছে। মানে যখন একটা বদ্ধ লুপ হয় সেখানে যদি দেখি ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে কি হবে, সব ভেতরের দিকে হবে, মানে এর কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র মোট কিন্তু ভেতরের দিকে আসবে আমরা যখন সবগুলোকে যোগ করব। এবার একটা একটা তারের জন্য করছি, ঠিক আছে, চল একটা পার্টের জন্য, এটা হচ্ছে কি একটা কর্ণ, এটা একটা কর্ণ, বেশ ঠিক আছে। প্রথম আমি এই এ দৈর্ঘ্যের তারের জন্য করতে চাই, এ দৈর্ঘ্যের তারের জন্য করতে চাই, বল এই কেন্দ্রবিন্দু থেকে এ দৈর্ঘ্যের তার কত দূরে আছে, b/2, দৈর্ঘ্যটা কত, এ দৈর্ঘ্যের তারটা কেন্দ্র থেকে কত দূরত্বে আছে b/2, কেন কি এটা যদি পুরোটা b হয় তাহলে এটা হাফ b/2, তাহলে আমি এ দৈর্ঘ্যের তারটা এখানে একবার আঁকছি, এটা এ দৈর্ঘ্যের তার, এই দৈর্ঘ্যটা হচ্ছে কি অ্যাকচুয়ালি b/2, মানে যেটাকে আমরা আর ধরতাম আর, এবার আমার চাই এই কোণ আর এই কোণ সাইন, তাই না, দুটো কোণের সাইন চাই, চল সাইন যদি আমি যদি এটাকে থিটাই বলে দিই, সাইন থিটা কি আসবে বল, সাইন থিটা আসবে লম্ব, লম্ব মানে কতটা, এটা ত্রিভুজ, দেখ এই ত্রিভুজ, এই ত্রিভুজ তো, এই ত্রিভুজের কোণের বিপরীত বাহু কোনটা, এটা এটা পুরোটা এ, তাহলে এর হাফ কত a/2, তাহলে লম্বটা কত হচ্ছে a/2, তাহলে সাইন থিটা লম্ব কত হলো a/2, অতিভুজ চাই, দেখ আয়তক্ষেত্রের পুরো কর্ণের দৈর্ঘ্য কত হবে, এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এটা কত হবে √a² প্লাস বি স্কয়ার, এবারে এই এই হাফটা কত হবে, এই হাফটা কত হবে, এই হাফটা হবে √a² প্লাস b²/2, পুরোটা √a² প্লাস b², এই পুরোটা এখান থেকে এতটা পুরো কর্ণটায় √a² প্লাস b², আর কেন্দ্র থেকে যদি নেই তাহলে ওটার হাফ, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কত হচ্ছে a² প্লাস b²/2, তাহলে এখান থেকে সাইন থিটা কি আসবে এখানে a² প্লাস b²/2, তাহলে 2 আর 2 উপর থেকে নিচে থেকে কেটে যাচ্ছে a/√a² প্লাস b², হিসাব করে দেখ এদিকেও একই এটাই আসবে, তাই না, এখানেও সাইন থিটা কিন্তু এটাই আসবে, এটাও a/2 √a² প্লাস b²/2 আসবে না, এখানেও সাইন থিটা কি আসবে a/√a² প্লাস b²ই আসবে। চল হলো এতটা পর্যন্ত টুকে নে, আগের টুক এটা, তাহলে তাহলে এই এ তারের জন্য মানে এ দৈর্ঘ্যের তারের জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র যেটা হবে এইখানে কত হবে μ0/4 I আর মানে কত, আর মানে b/2, আর মানে b/2, সাইন থিটা প্লাস সাইন থিটা কি আসবে, সাইন থিটা মানে এটা যদি আমি থিটা ধরি তাহলে সাইন থিটা প্লাস সাইন থিটা, সাইন থিটার ভ্যালু কত a/√, তাহলে কত হবে দুবার আসবে 2a/√a² প্লাস হবে কোথায়, এখানে ভেতরের দিকে, কোথায় হবে ভেতরের দিকে, এটা হলো তো, এটা ক্যালকুলেশন করে বল কত আসছে, হ্যাঁ টুকে নে অবশ্যই, কত হচ্ছে μ0/4 I, 2 উপরে উঠে চলে I/b এখানে হবে, 2 উপরে উঠে চলে গেলে কত হবে 4a/√,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 এটা কোথা থেকে এলো? সাইন থিটার ভ্যালু বার করেছি, এটা এসছে না? এখানে কি আসবে? সাইন থিটা প্লাস সাইন থিটা। হয়েছে? হয়েছে কি না? সাইন থিটার ভ্যালু এসছি, এখানে কি আসবে? ব্র্যাকেটের মধ্যে মিউ জিরো বাই 4 পাই আই বাই বি বাই 2, মানে এটার দৈর্ঘ্যটা কেন্দ্র থেকে বা হোল ইন্টু সাইন থিটা প্লাস আবার সাইন থিটা আসবে, এখানে একই কোণ দুটোই। একটা সাইন থিটার মান এ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হয়েছে? হ্যাঁ বল। কেন্দ্র থেকে দেখ, এই তারের জন্য যখন আমরা কেন্দ্রে করব, তাহলে কেন্দ্র থেকে এই তারের উপর লম্ব দূরত্ব, এটা যদি পুরোটা বি হয় তাহলে এটা কত হবে? বি বাই 2। এখানে এখানে কিন্তু মানে সোজা সাপটা সাইন থিটার ভ্যালু যে 45 ডিগ্রি কি 90 ডিগ্রি ওরকম করে আসছে না। তাহলে বল, নিচের এ তারের জন্য যদি এটা আসে, উপরেরও এ দৈর্ঘ্যের তারের জন্য এটাই আসবে, এটাই আসবে। তাহলে দুটো এ তারের জন্য কত আসবে? এটার ডাবল, তাই না? এটা টোকা হয়ে গেছে সবার, সবার টোকা হয়ে গেছে। তাহলে বল, এই তারের জন্য আর এই তারের জন্য দুজনের জন্য কি হবে? ভেতরের দিকে হবে। দেখ, এই তারের জন্য ভেতরের দিকে হচ্ছে, আবার এই তারের জন্য ভেতরের দিকে হচ্ছে। তাহলে দুটোর জন্য তাহলে কত হবে? তাহলে দুটো দৈর্ঘ্যের জন্য কত হচ্ছে? মিউ জিরো বাই 4 পাই আই বাই বি, কত ছিল? 4 এ ছিল না? হয়ে যাবে কত? 8 এ, মানে এই তার আর এই তার মিলে। চল 4 এ লিখছি, এখানে 4 এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি হবে? দুটোর জন্য গুণ 2। হয়েছে? দুটো দৈর্ঘ্যের জন্য কি করছিস? দুটো দৈর্ঘ্যের জন্য হলো। এবার তোরা প্রস্থের জন্য করে নে। বি প্রস্থ আছে এখানে, এটার জন্য কেন্দ্রবিন্দুতে কত হবে? সবাই প্রস্থর জন্য কেন্দ্রবিন্দুতে কত হবে? চল করে ফেল সবাই, এটা নিজেকে বের করতে হবে। তো এখানে দেখ, এই দৈর্ঘ্যটা কত হবে? এ বাই 2, ঠিক আছে? আমার চাই কি? এই কোণ আর এই সাইডের যে কোণ, এই কোণ আর এই কোণ আছে না, এখানে যেটা আর আর হিসাবে কাজ করবে কত? এ বাই 2। ফর্মুলাতে আর হিসাবে কাজ করবে কত? এ বাই 2, মানে কেন্দ্র থেকে প্রস্থ যে এই সাইডের মানে হচ্ছে লম্ব দূরত্বটা, এইটা হচ্ছে কত? এ বাই 2। এবার আমি যদি এটাকে বলে নেই ফাই কোণ, যদি ফাই কোণ ধরে নেই, তাহলে আমার সাইন ফাই চাই। এটা ফাই কোণ হলে এটাও ফাই কোণ হবে। তাহলে আমি যদি সাইন ফাই লিখতে চাই, ফাই কোণের বিপরীত বাহু কোণটা এইটা, এটা মানে কত? বি বাই 2। পুরোটা যদি বি হয় তাহলে এটা বি বাই 2। লম্ব বাই অতিভুজ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। তাহলে 2 আর 2 উপর থেকে কেটে যাবে, বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হলো, বুঝছে? তাহলে তাহলে একটা প্রস্থের জন্য কত আসবে না? মিউ জিরো বাই 4 পাই আই বাই এ বাই 2, এ বাই 2। আর উপরে কত আসবে? সাইন ফাই প্লাস সাইন ফাই। সাইন ফাইর মান কত? বি বাই রুট ওভার এটা, তাহলে 2b আসবে। 2b বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইন ফাই প্লাস সাইন ফাই দুবার আসবে। আর এটাকে যদি আমি একবারে করে দিই, এই 2টা উপরে উঠে গেলে এখানে 4 হয়ে যাবে। এই 2টা উপরে উঠে গেলে কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। তাহলে 4 করে দিচ্ছি এখানে, এখানে এক চান্সে কত করে দিলাম?
4, এই প্রস্থ আর এই প্রস্থ দুজনের মিলে কি হবে ইন্টু 2, এই প্রস্থ আর এই প্রস্থের জন্য কি হবে ভেতরের দিকে, এই প্রস্থের জন্য কি হবে ভেতরের দিকে, দুটোর জন্যই ভেতরের দিকে। তাহলে মোট কত আসছে দেখ, এখানে মোট কত আসছে, দুজনকে যদি যোগ করি তাহলে কমন কি কি আসছে দেখি। হ্যাঁ, তাহলে বি নেট μ0/4 কমন নিলাম, আই কমন নিলাম, না এইটাই কমন নিলাম, এইটাই বাই √ওভার a² + b² কমন নিয়ে নিলাম, ঠিক আছে। নিলে কি হবে, এখানে হবে কত, প্রথমে হবে a/b, পরে হবে কত b/a। দেখ সব কমন নে দেখবি, সব কমন নে দেখবি, এখান থেকে উপরের থেকে 8 I μ0/4 √ওভার a² + b², তাহলে পড়ে থাকবে কত a/b, ওটাতে b/a। ক্যালকুলেশন করলে কত হচ্ছে μ0/4 8I √ওভার a² + b², এখানে হবে ab লসাগু, নিচে হবে কত ab লসাগু, উপরে হবে কত a² + b², হচ্ছে a² + b²। এবার এখান থেকে আমি করতে পারি কত μ0/4 এইটাই √ওভার a² + b² বাই ab। কি উত্তর আছে, এটাই আছে। আমি স্লো করে করেছি যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে। এবারে দেখ একটা কোশ্চেন দিচ্ছি, হয়ে গেছে, আর কোনো কোশ্চেন আটকে আছে, আর কোনো কোশ্চেন আটকে নেই, তাই তো। প্রবলেম সেট 2 এর বল বল, অবশ্যই অঙ্ক তো করতে হবে। প্রবলেম সেট, অঙ্ক করতে সময় যাবে ঠিকই, কিন্তু অঙ্ক না করলে থিওরি ভুলে যাবে ছাট করে। প্রবলেম সেট 2 7, দেখি প্রবলেম সেট 2 এর 7 কি আছে, বই একটা নিতে হবে আমাকে, এক মিনিট। বই একটা দে। প্রবলেম সেট 2 এর 7 কে কি বলেছে, বলেছে চিত্রে প্রদর্শিত বর্তনী প্রদর্শিত হয়েছে যেখানে প্রবাহ মাত্রা I, বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে বলেছে। পি বিন্দু কোথায়, আচ্ছা এখানে পি বিন্দু, পি বিন্দু এখানে, এ আর এ, ওকে চল। এটা কত 2a, এটা কত 2a, হয়েছে। এ বি সি ডি, এ বি সি ডি সি ডি এফ, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে বলেছে, তাই তো। এটা এ দৈর্ঘ্য, এটা এ দৈর্ঘ্য, প্রবাহ মাত্রা দিয়েছে এখানে এই দিকে, ওকে, এটা এই দিকে প্রবাহ মাত্রা দিয়েছে, বুঝছে, এই দিকে দিয়েছে প্রবাহ মাত্রা। চল আমি এগুলো সব ভুলে গেলাম, আমি একটা তার দিচ্ছি, কাকে প্রথমে এ বি তার, কাকে দিচ্ছি এ বি, এ বির জন্য বার করতে হবে, ঠিক আছে। এটা এ বি তার, তো এ বি, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে I, এর দৈর্ঘ্য দেওয়া আছে 2a, তবে এই তারের দৈর্ঘ্য নিয়ে কোনো যায় আসে না। পি বিন্দু এখানে আছে, এখানেই তো চৌম্বক ক্ষেত্রটা বার করতে হবে,
পি বিন্দু এখানে, পি বিন্দু থেকে দেখ, আমার যে তারের জন্য চৌম্বক ক্ষেত্র বার করতে হবে সেই বিন্দু থেকে তারের উপরে লম্ব দূরত্ব চাই, তাই না? এইখান থেকে তারের উপরে লম্ব দূরত্ব কত? এটা এটা কত? 2a। তার মানে আমাকে সোজা লিখে নিতে হবে আর সমান 2a ফার্স্ট, হলো। এবারে কোণ চাই। চল, এটা তো এই লম্ব, এটা তো আর, এই আর যদি আমি ধরি, এখানে দুটো কোণ, এখানে কি দুটো কোণ, একটা কোণ কি হচ্ছে, আমি যদি তারের দিক দেখি, আমি যদি তারের দিক দেখি, উপরের দিক কোনটা? এখানে বি, প্রবাহ মাত্রা যেদিকে হচ্ছে সেটা উপরের দিক। আমরা যখন এরকম করে দেখেছিলাম না, এরকম করে দেখেছিলাম, এটা যখন পি দেখেছিলাম বলেছিলাম কি এটা হচ্ছে, এটা উপরের দিকে কোণ, উপরের দিকে কোণকে কত নিয়েছিলাম? θ2। আর নিচের দিকে কোণকে কত নিয়েছিলাম? θ1। তাহলে এখানে উপরের দিকে যে কোণটা, এটা কত? θ2। উপরের দিকে কোণ কত? এটা θ2। ওকে, নিচের দিকের কোণ কত? নিচের দিকের কোণ কত? θ1। মানে ওখানে কোণ কত হবে তাহলে? 0। θ1 কত হবে? 0। বল θ2 কত হবে এখানে অ্যান্সার, মানে সাইন θ2 কত হবে? সাইন θ2 কত হবে? আমি একটা কথা বলছি শোন, এটা কি ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে কোণ কত? 90। তার মানে অবশ্যই এটা আর এটা তো 45 হবে। ঠিক আছে তো? আমি আমি সময় দিচ্ছি, ভেবে দেখ। এটা 2a, এটা 2a, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ অবশ্যই 45। 45। চল, তাহলে এখানে আমি কি করব, যে এ বি তারের জন্য, তাহলে B1 কার জন্য? বি, আমি এখানে সাফিক্সে লিখে দিচ্ছি এ বি, মানে এ বি তারের জন্য কত হবে? μ0/4 পাই, μ0/4 পাই I/2a, I/r মানে কত? 2a। একটা কোণ কত? একটা কোণ হচ্ছে, একটা কোণ হচ্ছে 0। সাইন থিটার মান কত? 0। সাইন θ1 এর মান কত? 0। প্লাস সাইন θ2 এর মান কত? 45। সাইন 45, সাইন 45, সাইন 45। এবার বলবি যে এখানে তো θ2 নিচের দিকে, নিচের দিকে কেন নেগেটিভ নেওয়া হলো না? আমি তারটাকেই তো নিচ্ছি নিচের দিকে, তারের সাপেক্ষে θ2 উপরের দিকেই হচ্ছে, মানে আমি যদি তারটাকে এটাই নিই তাহলে তারের সাপেক্ষে θ2 উপরের দিক। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? μ0/4 পাই I/2a সাইন 45 ডিগ্রি মানে কত? 1/√2। চলো, এখানে কত হলো? 1/√2। এটার দিক কোন দিকে হবে বল? কোন দিকে হবে, উপরের দিক না নিচের দিক? এটা হচ্ছে তার, তারকে হচ্ছে আমি ধরছি, এদিকে হলে কি হবে? ঢুকবে, এদিকে হলে বেরোবে। ঠিক আছে, চলো এদিকে দেখাচ্ছি। এটা যদি তার হয়, একে যদি আমি ধরি, তারটাকে যদি ধরি কি হবে? এইদিকে ঢুকবে, ওদিকে বেরোবে, তার মানে কি হবে? বেরোচ্ছে, ডট। চল এবার তোরা, ওই এবার তোরা বিসিটা কর, বলছি না আমি, বিসিটা তোরা নিজেরা করবে। হ্যাঁ অবশ্যই, এটা টুকে নেওয়ার পরে বিসিটা তোরা নিজেরা করবে। চল, এবার আমি করছি কি, বিসি তারের জন্য, বিসি তার, এটা হচ্ছে কি বিসি তার, এই তারটা কি বি, এটা সি, এখানে আছে পি বিন্দু, তাহলে পি থেকে বিসি তারের লম্ব দূরত্ব কত? 2a। পি থেকে বিসি তারের লম্ব দূরত্ব কত? 2a, এটাও 2a। তাহলে পি থেকে, আচ্ছা তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে, তারের নিচের প্রান্ত কত কোণ করলো? এই কোণটা কত? 45ই হবে।
এটা 2a এটা 2a সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে কি হবে, এটা 45 এটা 45, এটাও 45 এটাও 45, তবে আমাদের এই কোণটা দরকার, তাহলে একটা কোণ চলে এলো কত 45। আর পি বিন্দুর এই যে যে অবস্থান ভেক্টর তার সাপেক্ষে তারের ওপরের প্রান্ত 0, তাহলে একটা কোণ 0 হচ্ছে, তো এটাই অ্যান্সার আসবে sin 0 sin 0 sin 0 প্লাস sin 45ই আসবে। আর এখানে μ0/4 I/2 এটাই আসবে, শুধু আমি দিকটা দেখে নিই, ঠিক আছে, দিকটা দেখে নিচ্ছি। এটা যদি তারকে ধরি, আমি তারকে যদি ধরি, এটা দেখ তারকে ধরেছি এইভাবে, ডান হাত দিয়ে তারকে ধরেছি, এখানে হবে কি ভেতরে ঢুকবে, আর এখানে হবে কি ওপরে উঠবে, সেই বাইরের দিকে হচ্ছে, তাই না? তাহলে বি বিসি কি হচ্ছে, সেম হচ্ছে, সেম সেম হচ্ছে, তাহলে দুজনের মিলে কত হয়ে যাবে, *2, তাই না? তাহলে কি হবে, এবি আর বিসি মিলে কি হবে, *2। চলো তাহলে কি হচ্ছে, এবি আর বিসি, তাহলে বি এবি প্লাস বি বিসি μ0/4 I/a 2√2, এটা ছিল একজনের জন্য, দুজনের জন্য হলে কি হবে, *2, একই, এটাও উপরের দিক সেটাও উপরের দিক, কেটে গেল, তাহলে উত্তর কত আসবে, μ0/4 I/a √2 উপরের দিকে। চল এবার তোরা হচ্ছে ইএফ এবং ডিই এই দুটো করে, ইএফ আর ডি নিজেদেরকে করতে হবে, ইএফ আর ডি। বল এফ তারের জন্য পিতে কত হবে, এফ তারের জন্য কিছুই হবে না, এফ এ তারটা যে অক্ষে আছে তারের যে লাইন তার উপরে পি বিন্দু পড়ে যাচ্ছে, তার মানে এটার জন্য কিছু হবে না, সিডির জন্যও কিছু হবে না, তাহলে আমরা এটা করে নিয়েছি এটা করে নিয়েছি, এখন বাকি এই দুটো, তাহলে আমি করছি কি ইএফ তারের জন্য কি হচ্ছে, ইএফ তার, চল ইএফ তার, এটা হচ্ছে কি এটা হচ্ছে কি না তড়িৎ প্রবাহের অভিমুখ, পি বিন্দু থেকে এটার লম্ব দূরত্ব কত হবে, এ, লম্ব দূরত্ব কত হবে এ, আচ্ছা ইএফ তারটার দৈর্ঘ্য কত এ, তাহলে কি হবে, পি বিন্দু থেকে তারের এক মানে এই প্রান্তে মানে এফ বিন্দুর কোণ কত 0, আর এদিকের কোণ কত হবে 45 হবে, এটা এ সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 90, তার মানে এটাও কত হবে 45, তাহলে কি হবে μ0/4 I/a sin 0 প্লাস sin 45 মানে 1/√2, লিখে দিচ্ছে একটা অ্যান্সার 1/√2, কোন দিকে হবে, নিচের দিকে, নিচের দিকে হচ্ছে, তাই না, নিচের দিকে হচ্ছে, নিচের দিকে। এই তারের জন্য দেখে নে একবার, এটার জন্য নিচের দিকে হচ্ছে, নিচের দিকে হচ্ছে, আর ডিই তারের জন্য কিন্তু এই মানটাই আসবে, ঠিক আছে, তাহলে আমি করে নিচ্ছি কত, বি, চল বি করছি কাকে কাকে, বি করছি ডি প্লাস বি ইএফ, কত আসবে μ0/4 I/a I/a, হ্যাঁ এটার সঙ্গে 2 গুণ করে দেব, 2/√2, তাহলে কত হবে √2 হয়ে যাবে শুধু, চল এখানে 2/√2 করে দিচ্ছি, ঠিক আছে, এটার সঙ্গে 2 গুণ হবে না দুটোর জন্য, আর অভিমুখ কোন দিকে হবে, নিচের দিকে। এবারে বল কোনটা বেশি কোনটা কম, μ0/4 I/a, আমি যদি কেটেও দিতাম এটা তো বেশি অবশ্যই বোঝাই যাচ্ছে, তাই না, 2/√2 এখানে 1/√2, এটা বেশি, তাহলে আলটিমেট রেজাল্ট কোন দিকে আসবে, নিচের দিকে, ঠিক আছে, বি নেট কোন দিকে আসবে, নিচের দিকে, নিচের দিকের মান হচ্ছে এইটা,
আর উপরের দিকের মান হচ্ছে এটা, তাহলে আলটিমেট রেজাল্ট আসবে কোনটা, নিচের দিকে। তাহলে বি নেট কত আসবে, বি নেট আসবে, আমি না এটাকে বি1 ধরে নিচ্ছি, এটাকে বি2 ধরে নিচ্ছি, তাহলে কি হবে, বি2 বেশি, বি2 মাইনাস বি1, মানে এটা বি2টা বেশি এই জন্য, আর আলটিমেট দিক আসবে কোন দিকে, বি2-র দিকে, বি2-র দিকে আলটিমেট আসবে কত, বি2-র দিকে, ঠিক আছে। চল এখান থেকে কত আসছে, তাহলে উত্তরে যদি আমি লিখি μ0/4 পাই, I/a কমন নিলাম, কি হবে 2/√2 মাইনাস 1/√2, 1/√2 হবে, আর কি হবে, তাহলে উত্তর কত আসবে, μ0/4 I/a 1/√2, কি উত্তর আছে, I/a 1/√2, নিচের দিকে, না ওরকম নয়, ওরকম নয়, যেটা বেশি, হ্যাঁ? কিসের মাইনাস, দেখ আমি আমি যত, এদিকে শোন, যতগুলো তার আছে তাদের যার যার জন্য উপরের দিকে হয়েছে, মোট উপরের দিকে এটা, ঠিক আছে, আপওয়ার্ড, আর যত তার আছে যাদের জন্য ডাউনওয়ার্ড হচ্ছে তার জন্য ডাউনওয়ার্ড, এটা আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড এর মধ্যে কে বেশি, ডাউনওয়ার্ড, নাম্বার, অবশ্যই নাম্বার, তোকে তুই যদি বুঝতে না পারিস নাম্বার তোকে দেখতে হবে, ভাগ করে দেখতে হবে যে কোনটা বেশি হচ্ছে, হ্যাঁ? কি উত্তর আছে, 2 দিয়ে গুণ করে দিয়েছে, এটাই উত্তর আছে, 2 দিয়ে গুণ করে দিয়েছে, μ0/4 I/a, ওপরে 2 দিয়ে গুণ করেছে, নিচেও 2 দিয়ে গুণ করেছে, এটা হয়ে গেছে কত √2, আর এটা হয়ে গেছে কত μ0/8 I√2/a, বুঝতে পেরেছিস। আচ্ছা তুই বলছিস যে কি করে বুঝবো, নাম্বার যেগুলো সমান সমান চলে আসবে বুঝতে পারবি, ঠিক আছে, নাম্বার যেগুলো হচ্ছে μ0/4, 9 কোশ্চেন, 6টা হয়ে গেছে, 6টা হয়ে গেছে, কার কার হয়েছে 6টা, কার হয়নি, হয়েছে না হয়নি, চল কর 6টা কর, 6, এ বাবা 6টা, 6, ছায়া প্রকাশনের প্রবলেম সেট 2 এর 6, চল একটু চেষ্টা কর তারপরে বলছি, 6এর কোশ্চেন দেখছি, ঠিক আছে, 6এর কোশ্চেন দেখছি, দুটো, এটা একটা অসীম দৈর্ঘ্যের তার, এটাও একটা অসীম দৈর্ঘ্যের তার, তাই তো, এটা মূল বিন্দু, এখানে ছেদ করেছে যেটা সেটাকে মূল বিন্দু ধরে নিয়েছে, এক- একটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I1, এটার মধ্যে দিয়ে I2, I1 আর কি হচ্ছে I2, ঠিক আছে, I1 I2, কোথায় কোথায় চৌম্বক ক্ষেত্র বার করতে বলেছে, পি, পি হচ্ছে কি এ কমা বি, ওকে, পি হচ্ছে কি এ কমা বি, এই বিন্দু এ কমা বি, মানে কি এতটা হচ্ছে কি এ, এতটা হচ্ছে কি বি, তার মানে এখান থেকে লম্ব দূরত্ব কত বি, এখান থেকে লম্ব দূরত্ব কত এ, হচ্ছে না এই অঙ্কটা, কত কোণ করেছে রে, তাই তাই 90, আচ্ছা আমি একটা কথা বলছি সব, এই তারের জন্য পি বিন্দু কোথায় হবে, নিচের দিকে, এই তারের জন্য পি বিন্দু কোথায় হবে, উপরের দিকে,
একটা নিচের দিকে একটা উপর দিকে, কোন কোথায় হলো 90? একটা নিচের দিকে একটা উপরের দিকে, কোন কোথায় 90 ডিগ্রি? কিছু ভাবার দরকার নেই। মাইনাস, সে সেই অঙ্ক যে করেছিলাম যে দুটো হচ্ছে বৃত্তাকার লুপ, এর জন্য হচ্ছে এদিকে হবে, আর একটা লুপ তার জন্য এদিকে হবে, সে তো লুপের জন্য হচ্ছে। তাহলে বল I1 এর জন্য মানে প্রথম তারের জন্য আমি ধরে নিচ্ছি কত B1, কত হবে μ0/4 পাই I বাই প্রথম তারের জন্য কত দৈর্ঘ্য, লম্ব দূরত্ব কত আছে, অসীম দৈর্ঘ্যের তার উভয় দিকে, তাহলে sin 90 প্লাস sin 90 মানে 2 হবে। হয়ে গেল, কোন দিকে হবে, প্রথম তারের জন্য নিচের দিকে, I1 এর জন্য কোন দিকে হবে, নিচের দিকে, I2 এর জন্য উপরের দিকে। তাহলে B2 করছি μ2/4 পাই, μ0/4 পাই এটা I1, সরি এটা I1, এটা কত হচ্ছে I2, I2 বাই কত হবে B ইন্টু 2 ইন্টু কত হচ্ছে 2, এটা কোন দিকে হবে, উপরের দিকে, উপরের দিকে। এখন কথা হচ্ছে যে কে বেশি দেখতে হবে, তড়িৎ প্রবাহ তো দুজনের আছে, হ্যাঁ বলেছে ধরে নাও A গ্রেটার দেন B, তাতে করেও কিন্তু হ্যাঁ, এখানে বলেছে A গ্রেটার দেন B, এখানে বলেছে কি A গ্রেটার দেন B, মানে A হচ্ছে বড়, মানে এই সংখ্যাটা ছোট আসবে দুজনকে কম্পেয়ার করলে, তবে I1 আর I2 কে তো সমান বলা উচিত ছিল, তবে গিয়ে বলতে পারবো যে কি দুজনের উপরে সমান, নিচে যার বড় হবে সে ছোট, কিন্তু এখানে কিছু বলেনি অ্যাকচুয়ালি, এটা না অ্যাকচুয়ালি দুজনেরই প্রবাহ মাত্রা I দেওয়া উচিত ছিল, তবে গিয়ে বলা যেত কি এটা যদি A বড় হয় তাহলে পুরোটা ছোট। চল এখানে আমি দুজনেরই প্রবাহ মাত্রা সমান সমানই ধরে নিয়ে বলে দিচ্ছি কত হচ্ছে, তাহলে কে বেশি হচ্ছে, A যদি বড় হয় তাহলে B2 বড়, B2 গ্রেটার দেন B1, তাহলে B2 বড়, B2 হচ্ছে উপরের দিকে, তাহলে B নেট কত হবে, B2 মাইনাস B1, দিক কোন দিকে হবে, উপরের দিকে, যেহেতু B2 উপরের দিকে। চল μ0/4 পাই, কি কমন চলে আসবে, 2 কমন চলে আসবে, 2 কমন চলে আসবে, এখানে আসবে কত I2/B মাইনাস I1/A, μ0/2 পাই করা যেতে পারে, I2/B মাইনাস I1/A উপরের দিকে হচ্ছে। পাঁচেরটা হবে না, কেন কি আমি কুণ্ডলীর অক্ষের উপরে কত চৌম্বক ক্ষেত্র হয় বলিনি, পাঁচেরটা হবে একটু পরে। আমি আমি বৃত্তাকার তারের কেন্দ্রবিন্দুতে করেছি, কিন্তু বৃত্তাকার তারের অক্ষের উপরে করিনি, এখনো ফর্মুলা বলিনি। চল এদেরটা কর, কি বলে যেন, নয়টা, নয় নয়, ওই নয়টা হয়েছে, চল নয়টা কর, করে নিয়েছিস, হয়ে গেছে সবার, একবার দেখি, একবার একবার করছি, নয়,
নয় আছে কি, দুটি অর্ধবৃত্তাকার তার দিয়ে চিত্রের ন্যায় R1 এবং R2 ব্যাসার্ধের লুপ তৈরি করা হলো। আচ্ছা, হয়েছে? একজনের ব্যাসার্ধ কত হচ্ছে R1, এটা R1, হ্যাঁ, এটা হচ্ছে কত R2। আমাকে বল যে কেন্দ্রবিন্দুতে বলেছে না, সাধারণ কেন্দ্র ওতে, এইখানে চৌম্বক ক্ষেত্র বলেছে। আমাকে বল এখানে এই পার্টের জন্য কি হবে, 0। এই পার্টের জন্য কিছু হবে না, কেন, এই তারটা উপরেই এটা পড়ে যাচ্ছে, তার মানে এটার জন্য কিছু হবে না, এটার জন্য কিছু হবে না। তাহলে হলে কি হবে, এটার জন্য হবে, এটার জন্য হবে। তাহলে বল এইটুকু পার্টের জন্য কি হবে, μ0I/2, কত হবে R2, তবে হাফের জন্য কি হবে 4, উপরের দিকে হবে না নিচের দিকে হবে, এটা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, উপরের দিকে, উপরের দিকে। এটার জন্য কি হবে μ0/4 এটাও হাফ আছে না, μ0/4 হবে R1, এটা কত হবে I, এটাও কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে উপরের দিকে, দুটো মিলে কত হচ্ছে, এগুলো দেখতে বড় অঙ্ক বাট কিছুই নয়। না, তবে ফর্মুলা আসা চাই, μ0I/4 কি হবে, উপরের দিকে হচ্ছে পুরোটাই। শর্ট করে দেওয়া, শর্ট মানে হচ্ছে অঙ্ক অনেকগুলো করা হয়েছে বলে সহজ লাগছে, কিন্তু এই অঙ্কগুলো অন্য কাউকে দেখবি ঠিকঠাক করতে পারবে না, ভুল করে দেবে। আচ্ছা, কাকে বলছে, কাকে বলছে, হর্টস নিউমেরিক্যালের 4-এর কোশ্চেন আছে, বলছে একটা সুষম ষড়ভুজ, হর্টস নিউমেরিক্যালের 4, হর্টস নিউমেরিক্যাল 4-এর কোশ্চেন বলেছে ষড়ভুজ, ষড়ভুজ আঁকছে, এই ষড়ভুজ আছে, ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য কত বলেছে, বলেছে না, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এর মধ্য দিয়ে I প্রবাহ মাত্রা যাচ্ছে, কোন দিকে বলেনি, আমি ধরে নিচ্ছি এই দিকেই যাচ্ছে I প্রবাহ মাত্রা। এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র চেয়েছে, তাই তো, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র চেয়েছে। বল এখন আমি কারেন্টের যে দিক দিয়েছি তার জন্য কেন্দ্রে মোট কত হবে, এখন আমি কারেন্টের যে দিক দিয়েছি সেটা কি ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে মোট কত হবে, বোর্ডের থেকে উপরের দিকে, ঠিক আছে, আউটওয়ার্ড হবে, ঠিক আছে। তো আমি একটার জন্য করি, দেখ আমি যদি এরকম করে সবগুলোকে জুড়ে দিই, আছে, সবগুলোকে জুড়ে দিই, সবগুলোকে জুড়ে দিই, তাহলে প্রত্যেকটার কোণ কত হবে, 60 60 60 60 করে হবে, 360-কে 6 ভাগে করেছি না, 60 করে আসবে। তাহলে আমি একটা তারকে দেখাচ্ছি, একটা তার দৈর্ঘ্যের, তাহলে এখান থেকে এতটা মোট কোণ কত, 60 করে, তাহলে এটা যদি মোট কোণ 60 হয়, এটা হচ্ছে মোট কোণ 60, তার মানে কত হবে, 30 আর 30 করে আসবে, ঠিক আছে। তাহলে কত আসবে, এটা 30, এটা 30,
প্রবাহ মাত্রা যাচ্ছে আই, কিন্তু লম্ব দূরত্ব কত হবে? কেন √3a/2? দেখ আমি বলছি, দেখ এগুলো সব সমবাহু ত্রিভুজ হবে কি করে। দেখ এই কোণটা কত 60, এটা কত 60, কেন্দ্র থেকে এই দূরত্ব আর এই দূরত্ব সেম না, তাহলে এই দুটো বাহু সমান, তার মানে সমদ্বিবাহু যদি বলি তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। এটা যদি 60 হয়ে যায়, বাদ বাকি পড়ে আছে 120, 120কে 2 ভাগে ভাগ করলে কত হবে? 60 আর 60, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। সমবাহু ত্রিভুজের উচ্চতা, উচ্চতা কত? √3/2a। সমবাহু ত্রিভুজের উচ্চতা কত? √3/2a। তাহলে এখানে কত কত আসবে? এর জন্য কেন্দ্রবিন্দুতে চুম্বক ক্ষেত্র কত আসবে? μ0/4π I/r। আরটা কত এখানে? √3/2a। কোণ কত হবে? sin 30 প্লাস sin 30 প্লাস sin 30 এর মান কত? হাফ, হাফ প্লাস হাফ মানে কত হবে? 1। μ0/4π 2i/√3a, এটা কত? 1। sin 30 মানে হাফ, sin 30 মানে হাফ, হাফ প্লাস হাফ মানে 1। কোন দিকে হচ্ছে? ওপরের দিকে। এরকম 6টার জন্যই ওপরের দিকে হবে, এরকম 6টার জন্য কি হবে? ওপরের দিকে। তাহলে কি হবে? 6 দিয়ে গুণ করতে হবে, বি নেট 6 × b μ0/4π 2i/√3a। μ0/4πটাকে রাখছি, কি কেটে যাবে রে? 2i। একটা যদি এটাকে যদি 2 আর 3 লিখি তাহলে একটা √3 কেটে যাবে, তাহলে 2√3/a, তাই তো? এখানে 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে কত হবে? μ0/π √3i/a। কি উত্তর আছে? কি উত্তর আছে? ঠিক আছে, 4টা আমি কেটে দিয়েছি, ওরা 4টা রেখেছে। μ0/4π 4√3i/a, 4 4 কেটে দিলে যে অ্যান্সার হয় আমার সেটাই হয়েছে, তাই তো? অবশ্যই, তবে এখানে সহজে চলে আসছে সমদ্বিবাহু। তারপরে 5, 4একটা হয়ে গেছে, 5, এটাই লাস্ট কোশ্চেন না? প্রবলেম সেট 1 এর একটা কোশ্চেন আছে। 6 দরকার নেই, এত কঠিনে যাবে না, ঠিক আছে। চল 5এরটা করে ফেল, 5টা ভালো আছে। 5এরটা যদি করে ফেলিস তাহলে ভাববো ঠিকঠাক জ্যামিতি জানিস সব। 5এরটা 5, চল হর্স নিউমেরিক্যালের 5এর কোশ্চেন এরকম করেছে, তাই তো? এটা পুরো বৃত্ত এরকম করে দিয়েছে, হয়েছে? অর্ধবৃত্ত নয়, অর্ধবৃত্ত নয় এটা। এখানে কোণ বলে দিয়েছে কত? 2θ, মানে এটা থিটা এটা থিটা। প্রবাহ মাত্রা যাচ্ছে কত? আই, তাহলে এদিকে প্রবাহ মাত্রা যাচ্ছে কত? আই। তাহলে বলেছে বৃত্তাকার অংশের ব্যাসার্ধ কত? আর সরলরৈখিক অংশ
এমও কেন্দ্রে টু থিটা কোণ উৎপন্ন করে। চল আগে বল, এই আগে বল বৃত্তাকার অংশটার জন্য কত হবে? হুম, বৃত্তাকার অংশের জন্য কেন্দ্রে কত হবে? হুম, আমাকে একটা কথা বল, এই বৃত্তটা এই বৃত্তটা পুরো থাকলে কত হয়? মিউ জিরো আই বাই টু আর। পুরো বৃত্ত থাকলে কত হয়? পুরো পুরো বৃত্ত থাকলে মিউ জিরো আই বাই টু আর। চল এটাকে যদি আমি এক্সাক্ট ফর্মুলাতে বলি যেটা আছে, আচ্ছা ঠিক আছে এটাই হয়েছে। এবারে বল এইটা অ্যাকচুয়ালি কত, এইটা বৃত্তের কেন্দ্রে কত কোণ করেছে মোট? মোটেই না, মোটেই না, 360 মাইনাস টু থিটা। আচ্ছা ঠিক আছে, চল আমি একটা কথা বলছি, এদিকে শোন। চল এটাকে আমি করে নিলাম কত, টু পাই। কতক্ষণ করে নিলাম? টু পাই, টু পাই মাইনাস টু থিটা। তাহলে বল টু পাইতে কত করে, মানে যদি পুরো বৃত্ত হয় তাহলে মিউ জিরো আই বাই টু আর। টু পাইতে এটা করে, তাহলে এক ওয়ান রেডিয়ান কোণ মানে পুরো বৃত্তটা টু পাই কোণ করে, তার জন্য এটা হচ্ছে তাহলে মিউ জিরো আই বাই টু আর ওয়ান বাই টু পাই। তাহলে এই কোণটা মানে এই পুরো বৃত্তটা কত করবে? টু পাই মাইনাস টু থিটা যেটা কোণ করছে সেটা কত হবে? মিউ জিরো আই বাই টু আর টু পাই মাইনাস টু থিটা বাই টু পাই। তাহলে টু আর টু এখান থেকে কেটে যাচ্ছে, ওইটাকে করছে মিউ জিরো আই বাই টু আর। দুই দুই কেটে গেলে কত হচ্ছে? পাই মাইনাস থিটা বাই পাই। কোন দিকে হবে এটা? ঘড়ি কাটার দিকে হচ্ছে, তার মানে ভেতরের দিকে হবে। এতটা পর্যন্ত টুকে নিয়ে আগে। কিন্তু পরেরটা বার করে একটু চাপ আছে, এইটা এই পার্টের জন্য। এই পার্টের জন্য বার করে একটু টাপ আছে। দেখ পরেরটার জন্য করছি কি আসবে, এটা তো এলো বৃত্তাকার পার্টটার জন্য। এবার আসবো কি নেক্সট পার্টের জন্য, যদি আমি দেখাই, ঠিক আছে? তাহলে এইখানে এটা তার আছে, কোণ করেছে কত? থিটা থিটা করে। তাহলে কত হবে? মিউ জিরো বাই ফোর পাই আই বাই, এটা হবে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কত হবে কি করে আসবো? দেখ আমি একটা দেখাচ্ছি, দেখ এটা কত আর, এটা বৃত্তের ব্যাসার্ধ আর, মানে এখানে এইটা হচ্ছে কত আর।
কিন্তু এখানে লম্ব দূরত্ব আমি করতে চাই, এটাকে আমি ধরে নিলাম কত, ডি। বুঝছে? চল আমি করছি ডি বাই আর করা মানে কি করা হবে, ডি মানে এটা যদি থিটা কোণ হয়, এটা যদি থিটা কোণ হয়, থিটার বিপরীত বাহু লম্ব, তাহলে ডিটা হচ্ছে কি ভূমি, তাহলে ডি বাই আর মানে কস থিটা, তাহলে ডি হবে কত, আর কস থিটা, ডি হবে কত, আর কস থিটা, তাহলে ডি এখানে হবে আর কস থিটা, আর এখানে কত কত আসবে, সাইন থিটা প্লাস সাইন থিটা, মানে 2 সাইন থিটা, কি না বল, তাহলে কত আসছে মিউ 0/4 পাই আই বাই আর, আই বাই আর 2 ট্যান থিটা, 2 ট্যান থিটা, 2 2 কেটে দিলাম, 2 আর 2 কেটে দিলাম, মিউ 0/2 আর আই ট্যান থিটা বাই পাই, এরকম করে লিখছি যাতে করে ওটাকে আমি একটু ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, এখানে দেখ মিউ 0 I/2 আর মিউ 0 I/2 আর পাই মাইনাস থিটা বাই পাই ট্যান থিটা বাই পাই, একটু মানে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এটা কোন দিকে হবে, ভেতরের দিকে, এটা কোন দিকে হবে, ভেতরের দিকে, তাহলে এটা হচ্ছে কি ভেতরের দিকে, তাহলে দুটোই ভেতরের দিকে হচ্ছে, হ্যাঁ দুটোই ভেতরে হচ্ছে, তাহলে নেট কত হবে, তাহলে ছবিটা মুছে দিই না টুক, আচ্ছা টুকানে ছবিটা মুছতে পারি, ছবিটা তো ঠিক আছে, বি নেট, এটাকে আমি B1, এটাকে হচ্ছে B2, তাহলে B1 প্লাস B2 এবং দুজনেই হচ্ছে নিচের দিকে, তাহলে কি হবে মিউ নট I/2 আর, দুজনের থেকে মিউ নট I/2 আর কমন নিচ্ছে, মিউ নট I/2 আর মিউ নট I/2 আর, এটা হচ্ছে কত পাই মাইনাস থিটা বাই পাই, আরো কমন নেওয়া যেত, নিচে পাইও কমন নিয়ে নেওয়া যেত, নিচে পাই কমন নিয়ে নেওয়া যেত, পাই কমন নিলে কত হতো, এখানে হতো পাই মাইনাস থিটা আর এখানে হতো প্লাস ট্যান থিটা, দেখ পুরো অ্যান্সার মিলে গেছে। এই যে এখানে করলাম না যে ডিটা আর কস থিটা, ওইটাই ছিল এই অঙ্কের মেন জায়গা, টুইস্ট ছিল যে এখানেই সবাই একটু আটকে যাবে, আর ওই যে কোনটাও যেটা দেখালাম, ঠিক আছে। এবারে দেখছি কি প্রবলেম সেট ওয়ানের যে অঙ্কটা তোদের আটকে আছে বলছিস হয়নি, মেলেনি অ্যান্সার বলছিস, ওটাই দেখছি। তো বায়ু সাভার সূত্রের উপরে যত অঙ্ক ছিল বলতে গেলে একদম মানে কঠিন থেকে কঠিনতর অঙ্ক যা ছিল সব হয়ে গেছে বায়ু সাভার সূত্রে। দেখি প্রবলেম সেট ওয়ানের যে দুটো অঙ্ক বাকি আছে, মানে একটা অঙ্ক বাকি আছে বলছিস, তিনেরটা প্রবলেম সেট ওয়ানের তিনের অঙ্ক বলেছে, একটি তার PQRST এর মধ্য দিয়ে আই প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার, অর্ধবৃত্তাকার অংশ দিয়ে এটা যাচ্ছে, তাহলে যখন হচ্ছে ও কিউ সমান 2 সেন্টিমিটার, তখন চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলেছে। চল তিন, দেখ কোশ্চেনটা দেখ ভালো করে, এরকম আছে, ঠিক আছে, এরকম আছে, এটা বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে, অঙ্কটা দেখ, বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে, ও কিউ 2 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ ও কিউ, এটা যদি আমি বলি ও, এটা হচ্ছে কত কিউ, এটা দেওয়া আছে এস, তড়িৎ প্রবাহ যাচ্ছে এরকম করে, পদ্ধতি কি হবে শোন,
অর্ধবৃত্তাকার, আর একটা হচ্ছে কি অর্ধ অসীম, দুটো অর্ধ অসীম, তাই তো? একটা অর্ধবৃত্তাকার আর দুটো অর্ধ অসীম। অর্ধ অসীম অর্ধবৃত্তাকারের জন্য কত হবে? মিউ জিরো আই বাই ফোর আর। তাহলে এটার জন্য হবে কত? মিউ জিরো আই বাই ফোর আর, অর্ধবৃত্তের জন্য। কোন দিকে হবে? ঘড়ির কাঁটার দিকে হচ্ছে না বিপরীতে? উপরের দিকে। এখানে ভ্যালুগুলো বসাবি পরে। আর এর মান কত? 2 সেন্টিমিটার। ঠিক আছে, এগুলো পরে বসাচ্ছি। আর এর মান কত? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার মানে 2/100। বাইরের দিকেই তো লিখেছি, বাইরের দিকেই লিখেছি। আচ্ছা আচ্ছা দেখ, এটা কি? এটা কি? এটা অর্ধ অসীম তার। কেন? এদিকে অসীম আছে আর এইটা প্রান্ত এখানে শেষ। তাহলে অর্ধ অসীম এই তারটার জন্য কত হবে? মিউ জিরো বাই ফোর পাই আই বাই আর, সাইন জিরো প্লাস সাইন 90 মানে 1। সাইন জিরো প্লাস সাইন 90 মানে কত? 1। কোন দিকে হবে? এটা তার, এখানে এই দিকে হচ্ছে ভেতরের দিকে আসবে, এইদিকে বাইরে, তার মানে বাইরেই হচ্ছে। বেশ, এটার জন্য এটাই এটাই হবে। কত আসবে? মিউ জিরো বাই ফোর পাই আই বাই আর। এটাও অর্ধ অসীম, সাইন জিরো প্লাস সাইন 90 মানে 1। এটা কোন দিকে হবে? এটাও কি হবে? বাইরের দিকে, বাইরের দিকে। সবগুলোকে যোগ করলে কি হচ্ছে না অ্যান্সার? চল দেখি কি আসছে। এগুলোতে ভ্যালু বসা, সবগুলোকে করছি বি নেট। কত আসবে? এটাকে B1, এটাকে B2, এটাকে B3। B1 প্লাস B2 প্লাস B3 উপরের দিকে হবে। তাহলে কি কি কমন আসবে বলতো? মিউ জিরো আই বাই ফোর কমন নিয়ে নিচ্ছে। ঠিক, মিউ জিরো আই বাই ফোর। হ্যাঁ, মিউ জিরো আই বাই ফোর আর, মিউ জিরো আই বাই ফোর আর কমন নিলাম। মিউ জিরো আই বাই ফোর আর, তাহলে 1 প্লাস, এটা হচ্ছে 1/পাই 1/পাই 2/পাই 2/পাই, তাই তো? মিউ জিরো আই বাই ফোর আর পাই, পাই প্লাস 2 হয়েছে। মিউ জিরো বাই ফোর পাই মানে 10⁻⁻⁷, তাই তো? মিউ জিরো বাই ফোর পাই মানে এটা কত হয়? মিউ জিরোর মান কত? 4 পাই ইন্টু 10⁻⁷, আর নিচে 4 পাই। 4 পাই 4 পাই কেটে গেল 10⁻⁷। তাহলে আমি কি করব? মিউ জিরো ফোর আর পাই মিলে লিখে দেবো কত? 10⁻⁷। অসুবিধা আছে? নেই। মিউ জিরো বাই 4 পাই মিলে 10⁻⁷। আই মানে কত? 10। আই মানে 10। আর মানে কত? 2/100। 2 ওপরে উঠে যাবে 100, হয়েছে। পাই হচ্ছে কত? 3.14, আর উপরে কত? 3.14 প্লাস 2, 3.14 প্লাস 2। তাহলে এটাকে ক্যালকুলেটারে পুট করে দেখি কত আসছে। ক্যালকুলেটারে পুট করে দেখ কত আসছে। হয়ে যায় এখানে, আমি করে দিচ্ছি দেখ। এটা 3×2=6 যদি ধরি, এটা এটা 5, তাহলে এটা 5, আর এখানে কত হচ্ছে? এটা হচ্ছে 10⁻³ তাহলে 10⁻⁻4। যদি আমি দেখি এটা কত আসছে, এটা কত আসছে? 10⁻, এই যে দেখ -7, এটা মিলে কত? 10⁻³ তাহলে 10⁻⁻4। আর উপরে যদি আমি এটাকে 5 ধরি, নিচে যদি এটাকে আমি 6 ধরি, হুম,
কত অ্যান্সার আসছে দেখ, 5/6 তো। ফাইভ কে 6 দিয়ে ডিভাইড কর, কত আসছে? কিন্তু বইতে তো আলাদা অ্যান্সার আছে, বইতে তো আলাদা অ্যান্সার আছে, তাহলে ভুল হলো কোথায়? অর্ধ অসীমের জন্য μ0/4π I/r। I/r, আর মানে কত? 2 সেন্টিমিটার, মানে 2/100 মিটার। ঠিকই তো আছে। অর্ধবৃত্ত μ0I/2r, μI/2r হয় কত পুরো বৃত্তের জন্য, এটা অর্ধবৃত্তের জন্য μ0I/4r। এসআইতেই তো আমরা বার করেছি, 10 অ্যাম্পিয়ার আছে এখানে। কোথায় ভুল হয়েছে? এটা এটা ঠিক আছে, μ0I/4r। এটা μ0/4πI/r। এখানে যে করলাম আমি μ0I/4r, μ0I/4r মান প্লাস, হ্যাঁ 2/π কোথায় আছে? μ0I/4r কমন নিলে এখানে হচ্ছে 1/π, আর এখানেও 1/π মিলে 2/π, তাহলে পাই প্লাস 2। μ0/4π মিলে 10⁻⁷। I হচ্ছে 10, আর হচ্ছে 2/100, 2/100। এক কাজ করতো, সবগুলোকে নিয়ে একসঙ্গে কর দেখি কত আসছে। না 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 না, এটাই বলছে 10⁻⁻4 ইন্টু এই যে হচ্ছে 5.14 ডিভাইডেড বাই 6.28। কিন্তু তাতে করে যে উত্তর এখানে আছে 2.57 তো আসবে না। 2.57 হতে গেলে তো ওপরে বড় আসা উচিত। μ0/4π I/r² ইন্টু 2πr। এটা হচ্ছে কত, যদি পুরো বৃত্তের জন্য আসে পাই আর পাই কেটে গেল, 2 কেটে গেল, এটা হচ্ছে কত আর, μ0I/2r। অর্ধবৃত্তের জন্য 4r। একবার দেখ দেখি, একবার দেখ দেখ দেখি কোথাও গুগলে বা কোথাও, মনে তো হচ্ছে ভুল আছে উত্তর, মনে তো হচ্ছে ভুল আছে। দিকগুলো একবার দেখে নি, নিচের দিকে হচ্ছে এটা, উপরের দিকে এটাও উপরের দিকে, এটাও উপরের দিকে, সবগুলোই উপরের দিকে হচ্ছে। এইখানে এইখানে যে μ0, এইখানে যে μ0/4π, দেখে রাখবে, এখানে যে μ0/4πটাকে 10⁻⁷ লিখে দিয়েছি, তাহলে নিচে আর পাইটা লেখা যাবে না, লিখে তো নিয়েছে না। এবারে বল, এবারে ক্যালকুলেটরে বসে বল, অ্যান্সার ওটা এসছে 2.57। ব্যাস, ঠিক আছে তাহলে। ছুটি কোথায়?